আম্মা জানকে ডাক দিয়ে বলছেন, ওগো ফাতেমা ব্যাপার কি? বলে, ওগো আমার স্বামী, আপনি জানেন না বিগত রাতে আব্বা জান আমার স্বপ্নে এসেছিলেন। আব্বা জান যেন আমাকে কি বলতেছেন? আমার আব্বা জান বলতেছেন, ফাতেমা সেহরি করবে তুমি দুনিয়ায়, ইফতার করবে আমি নবীর কাছে এসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেহরি দুনিয়ায়, ইফতার আমার কাছে। আজকে সেই দিন, আজকে সেই দিন আমি আর থাকবো না। আমার সন্তান দুটি হাসান ও হুসাইন পাক জীবনের মতো তারা মাহারা হয়ে যাবে। মনের কথা কাকে বলবে গো আমার স্বামী? আপনার কাছে আমি দাবি করি, আপনি আমাকে মাফ করে দেবেন। হযরতে আলী চোখের পানি ছেড়ে দিয়েছেন, বিবি রে, বিবি রে, আমি যার উপযুক্ত নই, আমাকে রাসূলে পাক তার কলেজার টুকরা দান করেছে। আমি তোমাকে ঘরে এনে কখনো সোনার খাট দিতে পারিনি, ভালো তোমাকে পোশাক দিতে পারিনি, তোমাকে ভালো খাদ্য দিতে পারিনি। 2 দিন 3 দিন তুমি না খেয়ে খেয়ে থেকেছো, এমনকি 5 দিন পর্যন্ত না খেয়ে থেকেছো, তবু কখনো আমার কাছে কোনো শিকায়াত করুনি। বিবি, না না না, আমার কাছে তুমি কোনো অপরাধ করো নাই। বরং তো আমি আলী যদি তোমাকে জীবনে এনে কোন রকমের ত্রুটি করে ফেলি, কোন রকমের ভুল করে ফেলি, বিবি তুমি আমাকে মাফ করে দাও। फरजंद अली वो नूरे नबी महबूब खुदा है, जात तेरी हो सैयदा ज़हरा का गुलशन, या ख्वाजा मोइनुद्दीन हसन, या ख्वाजा मोइनुद्दीन हसन। তোরে কন্যা ইয়া ওলি আল্লাহ, ইয়া রাজি আল্লাহ, ইয়া বাবাজি। আজ রাসূলে পাকের কলিজার টুকরা জান্নাতি মহিলাদের সরদারিনী আম্মা জান ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছিলেন। এটা হলো সেই রমজান যেটা আমরা কালকে রাখবো। যার কলিজার টুকরা হাসান হুসাইন জান্নাতীদের সরদার, জলে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। तुम जन्नत जा ना सकोगे जब तक मौलाए कायनात तुम्हें ना टिकट आता करे। टिकट तो देते हैं मौला अली। সুবহানাল্লাহ। জাহান্নামেরও টিকিট উনি দেবেন, জান্নাতেরও টিকিট উনি দেবেন। তা যার কাছ থেকে টিকিট নিতে হবে তাকে আপনি ভালোবাসছেন না, হবে জি না। রমজান আসি, আমার আম্মা জানদের খেয়াল করা দরকার। কত নামে ফাতিমা আমাদের ঘরে বসবাস করে। ও জননী মায়েরা, একবার খেয়াল করে দেখুন, তিনি হলেন খাতুনে জান্নাত, যিনি জান্নাতি মায়েদের সরদারিনী। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসতেছে হযরতে মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম হঠাৎ করে আপনার বাড়িতে এসেছেন ফজরের পরে। এসে দেখতেছেন বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে আপনার কিনা আটা গুলেছেন। বিবি, প্রতিদিন তুমি ফজর বাদ ইশরাকের নামাজ না পড়ে তুমি নামাজের পাটি ত্যাগ করো না, আর আজকে তুমি কেমন? আর আমাদের হালাত কি? আব্বাজি আমার সোনা মানিকেরা,
তাহলে আমার আম্মা জান খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবাদত কেমন ছিল, কেমন বান্দাগি ছিল বাবা, কিতাবের ভিতরে উঠিয়ে দেখলে পাওয়া যায়। আম্মা জান যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজে যখন দাঁড়িয়ে যেতেন আব্বাজি সারা সারা রাত অতিবাহিত হয়ে যেত। এমনকি হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের ধ্বনি যখন কানে এসে যেত, আম্মা জান দুটি হাত উঠিয়ে ফরিয়াদ করতেন, একটি সেজদার ভিতরে চলে যেতেন। ওগো মালিক আল্লাহ, রাতটাকে তুমি এত ছোট বানিয়ে দিয়েছো, রাতটাকে এত ছোট বানিয়েছো, আমি ফাতিমা আমার সেজদা দিয়ে মন ভরলো না। আল্লাহ আয় রব্বে করিম, রাতটাকে তুমি এত ছোট বানিয়েছো, আমি ফাতিমা শুধু একবার সুবহান রাব্বিয়াল আলা বলেছি আর বেলালে হাবশির আযানের ধ্বনি এসে গেছে। ওগো মালিক, আমি ফাতিমার জীবন যতদিন আপনি দিয়েছেন, হায়াত যতদিন দিয়েছেন, ততদিন যদি একটি রাত বানায়া আমি ফাতেমা জীবন দিতেন, আপনার ইবাদত বান্দেগি করে আমার অবুঝ মনটাকে সান্ত্বনা দিতে পারতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আম্মা জানকে ডাক দিয়ে বলছেন, ওগো ফাতেমা ব্যাপার কি? বলে, ওগো আমার স্বামী, আপনি জানেন না বিগত রাতে আব্বা জান আমার স্বপ্নে এসেছিলেন। আব্বা জান যেন আমাকে কি বলতেছেন, আমার আব্বা জান বলতেছেন, ফাতেমা সেহরি করবে তুমি দুনিয়ায়, ইফতার করবে আমি নবীর কাছে এসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেহরি দুনিয়ায়, ইফতার আমার কাছে। আজকে সেই দিন, আজকে সেই দিন আমি আর থাকবো না। আমার সন্তান দুটি হাসান ও হুসাইন পাক জীবনের মতো তারা মাহারা হয়ে যাবে। মনের কথা কাকে বলবে গো আমার স্বামী? আপনার কাছে আমি দাবি করি আপনি আমাকে মাফ করে দেবেন। হযরতে আলী চোখের পানি ছেড়ে দিয়েছেন, বিবি রে বিবি রে, আমি যার উপযুক্ত নই আমাকে রাসূলে পাক তার কলেজার টুকরা দান করেছে। আমি তোমাকে ঘরে এনে কখনো সোনার খাট দিতে পারিনি, ভালো তোমাকে পোশাক দিতে পারিনি, তোমাকে ভালো খাদ্য দিতে পারিনি। 2 দিন 3 দিন তুমি না খেয়ে খেয়ে থেকেছো, এমনকি 5 দিন পর্যন্ত না খেয়ে থেকেছো, তবু কখন আমার কাছে কোনো শিকায়াত করুনি। বিবি না না না, আমার কাছে তুমি কোনো অপরাধ করো নাই, বরং তো আমি আলী যদি তোমাকে জীবনে এনে কোন রকমের ত্রুটি করে ফেলি, কোন রকমের ভুল করে ফেলি, বিবি তুমি আমাকে মাফ করে দাও। যুবক আমার সোনামানি এতটুকু কথা বলেছেন হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তার বিবি ফাতেমাকে বলছেন, বিবি কেমন কথা আমায় শোনালে, মনটা বড় খারাপ। স্বামী স্ত্রী দুইজনাতে আলাপ আলোচনা হয় বাবা। এমন সময়তে হাসানকে বলছেন, হাসান ও হুসাইন, তোমরা 2 ভাই চলে যাও, তোমার নানু রওজার কাছে যাও। বন্ধুরে বাবারে, হযরতে হাসান হযরতে হুসাইন তারা 2 ভাই আব্বার কথা শুনে আমার দয়াল নবী পাকের রওজার কাছে এসেছে। সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। যেই না সালাম দিয়েছেন, আমার দরুদি নবী মাজার মুকাদ্দাসা থেকে হাসান হোসেন পাকের সালামের জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বাজি আমার উত্তর যখন দিলেন, নবী আমার বলছেন, হাসান তুমি আজ আমার এখানে বেশি দেরি করো না। হোসাইন তুমি 2 ভাই আমার এখানে বেশি দেরি করো না, বাড়িতে চলে যাও, বাড়িতে চলে যাও। কেন গো নানু ভাই, আজ আপনি বাড়ি যেতে বলছেন, মাজারের ভিতর থেকে বলছেন আমার নানু ভাই আজকের দিন তোমরা জানো না তোমার মায়ের আজকে
আজকে শেষ দিন, আজ বাড়িতে যাবে, বেশি বেশি করে মায়ের মুখ পানে চাইয়া থাকবে, কারণ ওই চেহারা আর দেখতে পাবে না ভাই। আজকে তোমার মা দুনিয়া থেকে ইন্তেকাল করে যাবে, সেহরি দুনিয়াতে করেছে, ইফতার আমার কাছে এসে করবে। আমার নানু ভাই, তোমরা তোমার মায়ের মুখ পানে বেশি বেশি করে তাকাবে, কারণ আমার নবী জানিয়েছেন কোন সন্তান যদি তার মায়ের মুখ পানে তাকায় তাহলে তার নামায় আমলে হজে মাবরুর মানে কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ দান করে দেয়। গো মায়ের মুখ পানে তাকালে কবুল হজের সওয়াব, বাপের মুখ পানে তাকালে কবুল হজের সওয়াব। আর সেই বাপ সেই মা আজ পদদলিত। ও সোনা মানিকের হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবী সরজমিনে এমন করে ইবাদত বান্দাগি করেন যার কোনো তুলনা হয় না। এখন হাসান আর হুসাইন নানু জানের রওজা জিয়ারত করতেছেন। নবী আমার জানিয়ে দেন, নানু ভাই আজকে সারা দিনটাও তোমরা তোমার আম্মা জানের মুখ পানে চাইয়া থাকবে, তোমার আম্মা জানের মুখ পানে চাইয়া থাকবে। না জানি আর জীবনে তোমার মায়ের মুখ তোমরা দেখতে পাও কিনা ভাই। যাও জলদি করে বাড়িতে চলে যাও। হযরত ইমামে হাসানে পাক, হযরত ইমামে হোসেনে পাক দুই ভাই টুকটুক করে বাড়িতে চলে এসেছে। এই দিকে স্বামী স্ত্রীতে কথা বা কথন হয়। হযরত খাতুনে জান্নাত বলেন, ওগো আমার স্বামী, আপনার কাছে আমার দাবি, আপনি আমার কাফন দেবেন, চাদর দিই। মার্কিনের আপনার দামি কোন চাপ কাফন কিনতে হবে না, আমার পোশাক আমাকে চাপ কাফন দেবেন। আপনার কাছে আমার অনুরোধ, আপনি আমার জন্য লোককে যেন খবর দিবেন না, লোককে যেন জানাজার জন্য ডাক দেবেন না। দুই নাম্বার কথা আপনার কাছে বলি, আমি ইন্তেকাল করার পরে আপনার বিবাহ করার আমি অনুমতি দিলাম, আপনি বিবাহ করতে পারেন। ওগো আমার স্বামী, আপনার কাছে আমি অনুরোধ করি, আমার দুইটি বেটা হাসান আর হুসাইনকে যেন আপনি কষ্ট দিবেন না, তারা যেন মাহারা বেদনা কখনো না বুঝতে পারে। আপনি একটু তাদেরকে লক্ষ্য রাখবেন। আর একটা কথা আমাকে মাথায় রাখবেন, আমার একটি কাগজ লিপিবদ্ধ আছে, ওই কাগজটাও আপনি আমার কাফনে দিয়ে দেবেন। মাওলায়ে কায়নাত বলেন, ওগো বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি লেখা আছে ওই কাগজটাতে একবার কি তুমি আমাকে বলবে? হযরত ফাতেমা বলেন, ওগো আমার স্বামী, ওই কাগজটি আমি আজ পর্যন্ত আপনাকে দেখাইনি। কেন জানেন? কেন জানেন? ওই কাগজে কি লেখা আছে বিবি? আজ পর্যন্ত কোন জিনিস তুমি আমার কাছে লুকাওনি, তুমি আমার কাছে দেখাও, সবকিছু জানিয়েছো, কিন্তু ওই কাগজটাতে কি আছে বলো, যে আমাকে তুমি আজ পর্যন্ত বলো না। ওগো আমার স্বামী, আমার আপনার কদমে আরজি হলো এটাও, দুনিয়ার মানুষকে খবর দিতে হবে না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। আপনার কাছে আমার দাবি, আমার জানাজাটা রাতের বেলাতে উঠাবেন। ওগো আমার সোনা মানিকের হযরত খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, স্বামী আমার, যেদিন আপনার সঙ্গে আমার বিবাহ হয় ওই সময় আমার আব্বাজি আমাকে বলেছিলেন, ওগো ফাতেমা, বলো না মা, তুমি কতদিন মোহরে বিবাহ করতে রাজি হবে? সঙ্গে সঙ্গে আমি বললাম, আব্বা আপনি বলুন। 400 মিসকাল দিরহাম। কত কত? 400 মিসকাল দিরহামের বিনিময়ে আমার বিবাহ আপনার কিনা আপনার সঙ্গে ধার্য হয়েছিল। তখন আমি আমার আব্বাকে বলেছিলাম, আব্বা হুজুর দয়া করে বলুন না, এই বিবাহটা আল্লাহর মর্জিতে হচ্ছে না আল্লাহর বিনা মর্জিতে হচ্ছে? তখন দরুদি নবী বলেছিলেন, আয় ফাতেমা, এই বিবাহটা মহান আল্লাহ পাকের মর্জিতে হচ্ছে। আগে আল্লাহ পাক রূহানি জগতে তোমাদের বিবাহ দিয়ে দিয়েছেন, সেটা এখন বাস্তবায়ন হবে। আম্মা জান ফাতেমা বলেন, ওগো আমার স্বামী, যদি আল্লাহ পাকের মর্জিদ
যদি আমি ফাতেমার বিবাহ হয় তাহলে দেনমোহর তো অনেক কম হয়ে গেল। আমার নবী বলেন, ফাতেমা গো, আমার স্বামী তো, আমার আলী তো বড় গরিব মানুষ, আমার আলী তো অর্থ বিন্দু নাই, তবে কিসের বিনিময়ে তুমি বিবাহ করতে রাজি হবে? হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আব্বা হুজুর, আমি ফাতেমা আল্লাহ পাকের মসজিদে যদি বিবাহ হয় তাহলে আমি ফাতেমার ইচ্ছা যত সময় আপনার সমস্ত উম্মতকে মাফ না করা হবে আমি ফাতেমা বিবাহ করব না। আমার খাতুনে জান্নাত নবী জাহাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে যখন এই আরজিটা রেখেছিলাম, ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা এই কথা যখন বললেন, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার ভিতরে পড়ে গেলেন। আল্লাহ পাকের দরবারে প্রিয় রাসূল আমার আল্লাহ পাকের দরবারে দোয়া চাচ্ছেন, আল্লাহ আমার ফাতেমা বিবাহ করতে রাজি হচ্ছে না, আর বিবাহই যদি না হয় তাহলে হাসান হোসাইন জন্ম নিবে না, কারবালাও হবে না, দুনিয়াও কিছুই টিকে থাকবে না। বাবা, দুনিয়া শেষ হবে, কিন্তু দুনিয়ায় বাস্তবায়ন হওয়ারই দরকার আছে। বাবা, আল্লাহর হাবিব সেজদায় যখন পড়লেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানালেন, হাবিব ফাতেমাকে রাজি হতে বলেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সমস্ত উম্মতের মধ্যে হাফ উম্মতকে মা ফাতেমার দেনমোহরের জন্য মাপ দিলাম। এ জগৎবাসী, আজ আমরা নামাজে যাইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বলে যদি আমরা দরুদ সালাম পাঠ করি, আপনি কি জানেন আম্মা জানেন দেনমোহরের পরিবর্তে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী পাকের আধা উম্মতে মাপ দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি মনে করলেন আপনার ঘরের ফাতেমা, যার নাম বললে সালামুল্লাহি আলাইহা বলতে হয়, কিছুই না বলে অন্তর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে হয়। আর এক শ্রেণীর মৌলবীর দল এখন কত আহলে বায়াতের দুশমন আছে না নাই? নামাজে পড়ছে কিন্তু বাইরে এসে আর এক রকম। আব্বাজি আমার সোনা মানিকের, ওগো আমার স্বামী, ওই কাগজটাই লেখা আছে, ওই কাগজে ওইটাই লেখা রয়েছে, আপনি এই কাগজটা আমার কাফনের সঙ্গে দেবেন, কারণ আমি যখন ময়দানে মাহশারে যাব তখন আমি আমার আল্লাহ পাকের কাছে কইব, আল্লাহ গো, আমি ফাতেমা যত সময় জান্নাতে কদম না রাখবো, দুনিয়ার কেউ জান্নাতে প্রবেশ করার অর্ডার থাকবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে জানিয়েছেন, আম্মা জান ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা প্রথম আপনার কদম হবে, তারপরে আর সব জান্নাতে যেতে পারবে। আম্মা জান বলে, আয় আমার স্বামী, আমি আমার আল্লাহ পাকের দরবারে কইব, আয় আল্লাহ গো, আমার হাসানের বিষ পান করার কথা ছিল ঠিকই, কিন্তু আমার হোসেন পাকের গলা কাটার কথা ছিল ঠিকই, তবে আমার হোসেনের বাজু কেন কাটা হলো? আমার হোসেনের বাজু কেন কাটা হলো? এই বাজুর বিনিময় আমি ফাতেমা তত সময় জান্নাতে কদম রাখবো না যত সময় সারা উম্মত মাপ না হবে। আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ভেবেছে আপনার ঘরের ফাতেমা? আব্বা আমার, আরে যাদের জন্য আমরা ইসলাম পেয়েছি, এজন্য না মানকাবাতে বলাও আছে, সৈয়দা 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 সৈয়দা। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ। মোহাব্বতে বলুন সৈয়দা 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 সৈয়দা। कैसे होगा बया आपका मर्तबा सैयदा 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 सैयदा। जोरे बोलो सुभान अल्लाह। जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई, सारी दुनिया
سیدہ 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 کیسے ہوگا بیان آپ کا مرتبہ سیدہ 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 زورکن سبحان اللہ کربلا جس کی کنبے کا دستور ہے جس کا گھر بچہ نور علی نور ہے کربلا جس کے کنبے کا دستور ہے جس کا گھر بچہ نور علی نور ہے نور جس کے گھرانے سے مشہور ہے نور جس کے گھرانے سے مشہور ہے نور ہی نور جس کو رضا نے کہا سیدہ 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 زورے بولن یا رسول اللہ یا رسول اللہ یا حبیب اللہ سراپا سخاوت کی تفصیل ہے جو سراپا سخاوت کی تفصیل ہے شان میں جس کی آیات تطہیر ہے جو سراپا سخاوت کی تفصیل ہے شان میں جس کی آیات تطہیر ہے ہو باہو جو محمد کی تصویر ہے ہو باہو جو محمد کی تصویر ہے جن کے پیٹوں سے دین احمد چلا سیدہ 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 کیسے ہو سبحان اللہ یا مرشد مولا یا حبیب اللہ خیال کریں اونا رحمت جنت پڑی جو زمانے میں سب کی بڑی ماں رہی امدان خدیجۃ الکبریٰ سلام اللہ علیہا بننا خاتون جنت خیال کریں جو زمانے میں سب کی بڑی ماں رہی جس کے گھر کی طرح کوئی گھر ہی نہیں جو زمانے میں سب کی بڑی ماں رہی جس کے گھر کی طرح کوئی گھر ہی نہیں جس کے پیٹوں میں ہے میرے خواجہ موئی جس کے پیٹوں میں ہے میرے خواجہ موئی ان کے لاڈلے میرے غوث الورا سیدہ 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 زورے بولن نا یا کی بولے اما جان سلام اللہ علیہا অত সহজ না বাবা اسلام تیری باپ کی زاگیر نہیں مصطفیٰ کی دی ہوئی دین ہے اسلام যা ইচ্ছা মনে করেছেন তাই নামাজ দিয়েছো রোজা দিয়েছো হজ দিয়েছো যাকাত দিয়েছো আর আহলে বায়াতের মোহাব্বত থেকে কওমকে সরিয়ে দিয়েছো নিজের আস্তানাকে বজায় রাখার জন্য নিজের পীরগিরি টিকিয়ে রাখার জন্য আহলে বায়াত থেকে মানুষকে সরিয়েছে এই চিটিংবাজের দল এরা হক্কানি পীর নয় এরাই হলো ওই ইবলিস ওয়ালা পীর আল্লাহর কোরআন 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত যাদের সাক্ষী বহন করে তারা হলো ওই পীর নিজের আস্তানাকে দরবারকে চালানোর জন্য আহলে পাক থেকে দূরে সরিয়েছে কি বললেন নিজের দরবার চালানোর জন্য আহলে পাকের থেকে আমাদের সরিয়েছে এই চিটিং বাচ্চাদের দলে আজ এদের জন্য আজ সমাজের মানুষ সঠিক পথ খুঁজে পাচ্ছে ঠিক কিনা বলেন এলে দিন যদি দিতে হতো তা আল্লাহ যেটা দিয়েছেন রাসূল যেটা দিয়েছেন সেটাই তোমার দেওয়া উচিত ছিল তুমি কি ধর্ম দিয়েছো নামাজ পড়ো রোজা রাখো নারায়ে রিসালাত দিলেও রাগ করে এরে নারায়ে হায়দারি দিলেও রাগ করে
এরা আবার নামাজে কি বলছে ওয়াহদা আলী মুহাম্মদ, নামাজে দরুদ পড়ছে তাদের উপরে, আর তাদের নামে যদি বলা হয় নারায়ে হায়দারি তা বলছে আমাদের হুজুরটা দেয়নি। তার মানে বুঝে নিতে তোমার হুজুর দেয়নি মানে তোমার হুজুর চোর, তোমার হুজুরের মধ্যে ঘাটতি আছে। ও আহলে বায়াতের গোলাম নয়, ও হলো ইবলিসের গোলাম। বেশক বেশক, এই কথা বুঝতেছেন? এই জন্য আমি আগেই বলি, আমি কারো চেহারা দেখে কথা বলি না, মুস্তাফা কি মোহাব্বত দেখে কথা বলি। আব্বা আমার, এটা হলো আসল দিন, এটা হলো আসল ধর্ম। এই ধর্ম নীতিতে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের মোরও শান্তি। আল্লাহ সুবহানাল্লাহ, হাসরের দিন আমরা জান্নাত পাবই, কারণ সরকার আলা হযরত বলেন তুझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক যেন তৌফিক দান করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার এমনি করে ওসিয়াত করলেন, হাসান পাক হুসাইন পাক নানু রওজা থেকে এসেছেন যখন, আসার পরে বলতেছেন, আসার পরে এবার মাওলা পাক বলছেন হাসান চলে এলে বাবু, হুসাইন চলে এলো, সঙ্গে সঙ্গে বলছেন আব্বু আপনি আমাদের না বললে কি হবে, নানু আমাদেরকে জানিয়েছেন আমার আম্মাকে দেখা আজকের মতো জন্মের মতো শেষ হইয়া যাবে। দুই বেটা চোখে পানি রে, আহলে বায়াতে চোখে পানি, জান্নাতি যুবকদের সর্দারদের চোখে পানি, যাদের জন্য আজ ইসলাম টিকে আছে বাবা। মসজিদে আযান হয়, মসজিদে খুতবা হয়, মসজিদে নামাজ হয়, আজ তাদের চোখে পানি চলে এসেছে। আব্বু আপনি না বললে কি হবে, আমরা জানি আমাদের মায়ের সঙ্গে আজ দেখা হবে না। হযরত আম্মা খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা, এ যুবক আমার, উনি করলেন কি জানেন, এই যে সেহরি আমরা খাবো, এই সেহরি আম্মা জান খেয়েছিলেন, কিন্তু ইফতার আমার নবীর কাছে করেছিলেন বাবা। যে রোজাটা আমরা রাখবো আজকে বাবা, এই রোজা 3 রোজায় আম্মা জান রোজা তো রেখেছিলেন, ইফতার দুনিয়ায় করেননি বাবা। আল্লাহর ভরসা, আমাদের ভাগ্য বড় ভালো, আমরা অন্তত রমজান পেয়ে গেলাম রে যুবক, ভালো করে মাথায় রাখো। আম্মা জান খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা দুই বেটাকে সুন্দর করে আপনার সাজিয়ে দিলেন, নতুন পোশাক পরিয়ে দিলেন বাবা। নতুন পোশাক যখন পরিয়ে দিয়েছেন, মাওলায়ে কায়নাত বলেন ও বিবি সাহেবা কি ব্যাপার, তুমি এত সুন্দর করে সাজিয়ে দাও। আম্মা জান বলেছিলেন স্বামী আমার, হয়তো আমি এদের দেখতে পাবো না, সন্তান বড় হয়ে বিবাহ করতে যাবে, প্রত্যেক মায়ের একটা স্বপ্ন থাকে সন্তানকে দেখার, কিন্তু আমি হযরতে ফাতেমা তখন থাকবো না, তাই আমি ফাতেমা আমার হাসানকে আমার হোসেনকে জন্মের মতো বর সাজিয়ে দিলাম। আয় বাবা হাসান, আমি ফাতেমা দেখতে পাই তোমাকে বিষ পান করিয়ে তোমাকে ঝাঁঝরা করেছে, জড়ো জড়ো করে দিয়েছে, চেহারাটা তোমার সবুজ হয়ে গেছে। হাসান গো তুমি জানো কদম টলে দিও না বাবা, ইসলামের জন্য অটুট থেকে যেও বাবা, দুশমনদের আঘাতে যেন পদস্খলন না হয়ে যায়, পদস্খলন না হয়ে যায় বাবা। তোমার জন্য আমার দোয়া থাকলো। ইমাম হোসেনকে ডেকে বলছেন বাবা জেনে রাখো ও সোনা মানিকেরাও, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকলকে ডেকে 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 হাতগুলো এক জায়গায় করে দিচ্ছে বাবা। সোনা মানিক আমার খুব ভালো করে বোঝুন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসানের হাতখানা ধরে ইমামে হোসেনের হাতে দিয়ে দিলেন। ইমামে হোসেনকে বলতেছেন বাবা আমি দেখতেছি তোমার গলায় তলোয়ার চলতেছে বাবা রে, তোমার কলিজার টুকরা আলী আসগর দুনিয়ার জমিনে 6 মাসের শিশু পানির জন্য শহীদ হয়ে যাচ্ছে বাবা। আমি ফাতেমা সব কিছু দেখতেছি, কারণ এ নিজাম যে দুনিয়ায় ঘটবে আম্মা জান আগে থেকে সব কিছু জানে। যুবক রে সোনা মানি, এমন কোন মা দুনিয়ায় আছে নাকি বাবা সন্তান কুরবানি হবে, মা একবার দোয়া চাননি আল্লাহ আমার বেটাকে তুমি মাফ করে দাও,
হাসরের দিন আম্মা জান বলবেন আল্লাহ আমার বেটা হুসাইনের গলা কাটা কথা ছিল, বাজু কাটা কথা হয়নি। আমার হুসাইনের বাজুর বিনিময়ে মাফ দাও আল্লাহ, আলী আসগারি বাহুর বিনিময় মাপ দাও। আয় আল্লাহ, আমার হুসাইন পাকের দেহ মোবারকায় তারা ঘোড়া ছুটিয়েছে, আব্বাস আলম বারদারের দেহ মোবারকায় ঘোড়া ছুটিয়েছে। জালিমের দল তারা কেউ বেকলেমা ছিল না বাবা, সবাই কলেমাওয়ালা ছিল। এই কলেমা পড়তো, আবার আমার নবীর নওয়াসার প্রতি এত আঘাত করত। এই মুসলমান আমরা নয়, আমরা হলাম সেই মুসলমান আল্লাহর কোরআন তেলাওয়াত করি, আল্লাহর ইবাদত নামাজ আমরা পাবন্দি করে আদায় করি। যদি নামাজি হতে পারো, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে পারো, হুসাইন পাকের মোহাব্বত যদি দিলে গাঁথতে পারো, ইহ জগতেও লাভ, পর জগতেও জান্নাতি। খেয়াল করেন, নামাজ যখন পড়ে, নামাজ কার ইবাদত? এই যে আপনারা নামাজ পড়ে আসলেন, কার ইবাদত? আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত করলেন। জি জি। রুকু কার? আল্লাহ। সিজদা কার? আল্লাহর। বৈঠক কার? আল্লাহর। কিয়াম করেছি নামাজে কার জন্য? আল্লাহর জন্য। কোরআন তেলাওয়াত আল্লাহর জন্য। সব আল্লাহ। কিন্তু নামাজে যখন বসেছি, বসে বলতেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি না? জি। আল্লাহ দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক, নাজিল হোক মুহাম্মাদের উপরে এবং আলে মুহাম্মাদের উপরে। আলে মুহাম্মাদকে আলী, ফাতেমা, হাসান ও হোসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে নামাজে গিয়ে যাদের প্রতি দরুদ পড়তেছেন, যাদের দরুদ না পড়লে নামাজ হয় না, আর বাইরে এসে বলতেছে আমরা তাদের মানি না, এ কেমন লোক? এজন্য দল একটাই জান্নাতে যাবে, ৭২টাই জাহান্নামে যাবে। জান্নাতে যাবে কয়টা? জাহান্নামে যাবে কয়টা? ৭২টা। তাহলে একটা দল, সেটা কোনটা? জান্নাতে যাবে সেটা কোনটা? খুব খেয়াল করতে হবে। যে ব্যক্তি নবীকে ভালোবাসে, আলে নবীকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, আলে নবীকে ভালোবাসে এবং তাদের জন্য মোহাব্বত করে মৃত্যুবরণ করেছে, এই ব্যক্তি জান্নাতি মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ব্যক্তিরাই মুমিনের হালাতে মৃত্যুবরণ করেছে, এই ব্যক্তিরা শহীদের দরজা পেয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল পাক বলেছেন, আমাদের কথা না। তাহলে আমাদের উচিত হলো দুনিয়ার জমিনে আল্লাহর ওলিদের দামান ভরা। যারা আল্লাহর ওলিদের দামান থেকে দূরে সরে গেছে, এরাই পথভ্রষ্ট। তাই বলে এমন নয় ওলিকে খুব ভালোবাসি কিন্তু নামাজ নাই। কোন আল্লাহর ওলি দেখেছেন নামাজবিহীন ওলি হয়েছে? তাহলে আপনারা ওলির পাগল, তো নামাজ পড়বেন না? এ অনেকে জাননি এশার নামাজ পড়তে, অনেকে জাননি তারাবি পড়তে। কিসের ভক্ত আপনারা? কিসের ভক্ত? আরে আপনাদের দেখে তো দুশমনেরা আমাদেরকে আঘাত করছে। আপনারা যদি নামাজি হতেন তো দুশমনেরা আমাদের কাছে পাত্তা পেত না। আরে যাদের নামাজ কবুল হয় তারা মসজিদে যাচ্ছে না, আর যাদের কবুল হয় না তারা ঢুকেছে তো আর বার হচ্ছে না। দুঃখ তো আমার এই জায়গায়, যাদের নামাজ কবুল হয় তারা বাজারে মাঠে সময় দেয়, আর যাদের কবুল হবে না আহলে বায়াতকে দরুদ সালাম দিচ্ছে, আবার আহলে বায়াতকে মানে না। তাহলে নামাজ নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর।
হে মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। সেই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরতে খাজা মুফতি কারি আমিনুদ্দিন সাহেব জিন্দাবাদ, হযরতে খাজা মুফতি আমিনুদ্দিন সাহেব জিন্দাবাদ। ওয়াতো দিতে হবে না, শুধু আমার নামে তাকবীর দেওয়ার দরকার নেই, খাজাও না মুফতিও না কিচ্ছু না। আমি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার নগণ্য একটা গোলাম, কথা বুঝতে পেরেছেন? অত খাজা আমরা বাবা ওনাদের গোলামি হতে পারিনি, চেষ্টা করছি হওয়ার, অত ডিগ্রির দরকার। আজকে তো জগৎ শেষ হয়ে গেল ভণ্ড পীরে, ভণ্ড পীর। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিছু নাই, ওল পীর। এদের জ্বালাই সমাজ শেষ। আজ যদি হাকিকাতি আল্লাহর ওলি হয়, তাদের দামান ধরলে নবী দেখা যায়। আর এমন পীরের কাছে বায়াত হয়েছে, ও নবীর খন্ডন দিতে পারে না, নিজেও চোর, ভক্ত যারা সব চোর, এও জাহান্নামী ওরাও জাহান্নামী। সঠিক আল্লাহর ওলির কাছে বায়াত হওয়া আল্লাহর আইন। যদি বলেন বায়াত হওয়া আল্লাহর আইন, হ্যাঁ, সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 খুলে দেখুন, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজের হালাত দেখেন, অবস্থা। হুজুর নামাজ ধরলাম, পড়লাম, নামাজ হবে না? তো না, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। আছেন এরম নামাজি, রুকু সেজদা করার আগে মশা মেরে নেয়, দিয়ে নামাজ পড়তে যায়, রুকু করে, সেজদা করে, যেই একটা মশা কামড় দেয় আগে মশা মারে। নামাজ নেবে মাওলায়ে কায়নাত থেকে নাও, সুবহানাল্লাহ। আহলে বায়াতের প্রতি আপনি নামাজ পড়তে পড়তে দরুদ পৌঁছিয়েছেন যাদের প্রতি, ওয়া আলা আলে মুহাম্মদ, আলে মুহাম্মাদের প্রতি দরুদ ও সালাম না পৌঁছালে নামাজ আনকমপ্লিট। ঠিক কি না? এই কথা বলেন, বুঝতেছেন আমার কথা? এটা আমি সঠিক পথের দিশা দিচ্ছি আপনাদের, ভ্রান্ত পথ অনেক। আব্বাজি আমার সোনা মানিক ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, পৃথিবী সরজমিনে হযরতে মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি শহীদ বরণ করেছেন এই রমজানুল মুবারক মাসে।
আবার এই রমজানুল মুবারক মাসের 3 তারিখে আম্মা জান ফাতিমা জোহরা সালামুল্লাহি আলাইহা তিনি ইন্তেকাল করে গেছেন। ও সোনা মানিকেরা, যখন ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তুমি যে নূরেতে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা, তুমি যে কাবার কাবা, আশিকদের গলার মালা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, মদিনার পানে চাহিয়া কাদিজে গজল গাহিয়া দিও গো পর্দা উঠায়া, দেখিব নয়ন ভরিয়া। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ আলাইকা السلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نور من نور الله، وعلى آلك سيدي يا رسول الله، بلغ العلا بكماله كسبت ذاب بزماله حسن الجميل كسماله صلوا عليه وآله শেখ রাজু বিশাল বিমারে ভুগছে, তেনার জন্য দোয়া চেয়েছেন। ইনশাআল্লাহ কমিটির ছেলে শেখ রাজু অসুস্থ, তার জন্য দোয়া হবে, সকলের জন্য দোয়া হবে। বাবারা আমার, আম্মা জান ফাতেমা সালামুল্লাহি আলাইহা এমন করে বলেছিলেন, আব্বা আমার সন্তানদেরকে সান্ত্বনা দিয়ে, স্বামীকে সান্ত্বনা দিয়ে তিনি বলেছিলেন নিজে গোসল নিজে করেছেন। সুবহানাল্লাহ। আমরা তো গোসল করি, করে মরি না মরলে গোসল দেয়? এই জোরে বলে, মরলে গোসল দেয় আমাদিকে। আর আম্মা জান ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা তিনি গোসল করে শুয়ে গিয়েছেন, সেই গোসলই তার আল্লাহ যারা খারাপ করুক সকলের জন্য দোয়া হবে, চিন্তা নেই। বাপ তিনি বলছেন আমার জন্য নতুন গোসলের কোনো প্রয়োজন নাই, ব্যবস্থা করবেন না, আর আমাকে রাতের বেলা তুলবেন, চাইলে আমার ভাই উসমান জিন নুরাইন আমার দুলা ভাই তাকে খবর দেবেন, আর অন্ধ সাহাবী উম্মে মাকতুম তাকে খবর দেবেন। খেয়াল করেন, উনি সন্তানদের বিদায় দিলেন, দিয়ে ঘরের ভিতরে ঢুকলেন, আব্বাজি আমার। আর ঠিক ইফতারের আগে আম্মা জান ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে বাবা, তৃতীয় রমজানের ইফতার আম্মা জান আমার নবী পাকের কাছে গিয়ে করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আজ আমরা তো আল্লাহর কি রহমত, দেখেন আমরা সেই রোজাই আজকে ধরবো নাকি গো? রোজা রাখবেন তো নাকি? অনেক ছোট বাচ্চারা রোজা রাখতে চাইলে মা বলে বাবা রোজা রাখতে হবে না, শরীর খারাপ হবে। আমার মা, রোজা রাখলে কখনো শরীর খারাপ হয় না, রোজা রাখলে আমার আল্লাহর রহমত নাজিল হয়, আরো রোগ মুক্ত আপনার সন্তান হয়। বাচ্চাদেরকে যদি আপনি রোজা না রাখতে দেন, কিয়ামতের দিন এই বাচ্চা আপনাকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। या नबी या नबी या नबी